এরে বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তুমি ধারণা করিও না আমি আল্লাহ তোমাকে বেহুদা বানাইলাম। না রে বান্দা না, আমি আল্লাহ তোমারে বেহুদা বানাই নাই। কিন্তু বান্দা যখন তুই একটা বয়সে উপনীত হইলি আমি আল্লাহ তোকে আকল দান করলাম, কলব দান করলাম। বান্দা তুই একটা বারের জন্য চিন্তা করলি না আমাকে কোন মাওলা বানাইলো। বাড়ির আঙিনায় যে আম গাছটা লাগাইলাম, আম গাছে আম না দিলে আমি গাছটা রাখি না। আল্লাহ আমাকে বেহুদা বানাই নাই, একটা উদ্দেশ্য দিয়া বানাইছেন। আল্লাহ বলে ইবাদতের জন্য তোরে বান্দা বানাইলাম। কিন্তু মুয়াজ্জিন ফজরের আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ফজরের আযানের সময় বান্দা আমি আল্লাহ তোরে পাই নাই, আমি আল্লাহ তোর প্রতি বেজার হইলাম না। যোহরের অপেক্ষায় থাকলাম, যোহর নামাজের সময় যখন তোরে পাইলাম না। এরে বান্দা তুই আম গাছে 1 বছর 2 বছর আম দেওয়া বন্ধ হয়ে গেলে গাছের প্রতি মেজাজ গরম করিয়া কুড়াল নিয়ে গেলে কাটার জন্য, কুড়াল দিয়া কাটিয়া রোদ্রে শুকাইয়া আগুন দিয়া জ্বালাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোরে লালন পালন করলাম। কিন্তু বান্দা তুই আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর শুকর আদায় করবি দূরের কথা, বান্দা তুই আমি আল্লাহ পাকের নাফরমানি করা শুরু করেছো। এরে ভাই আল্লাহ যেই কলব দিল সেই কলব দিয়ে একটা বারের জন্য চিন্তা ফিকির করলাম না। আমরা যখন গুনার দিকে চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে কেমন জানি ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ডাকে বলেন? আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেলাইলো? আমি মাওলা থেকে কে তোরে ধোকায় ফেলাইলো যে বান্দা তুই রব্বে কারিমের কাছ থেকে দূরে সরে গেলি? এরে বান্দা আমি আল্লাহ কেমনে রব্বে কারিম একটা বারের জন্য কেন চিন্তা করে দেখো না রে বান্দা। যখন তুই দুনিয়াতে আসলি, দুনিয়ায় আসার পর তুই ছোট্ট একজন মানুষ, ছাগলের বাচ্চার দিকে তাকায় দেখ, জন্মগ্রহণ করা কিছু মাত্রই আল্লাহর মাখলুক হাঁটতে শুরু করে দেয়। কিন্তু বান্দা তুই যখন হলি তুই বড় অসহায়, তোর পা ছিল, পা দিয়া চলার শক্তি ছিল না, হাত ছিল কিন্তু হাত দিয়া ধরার শক্তি ছিল না, জবান তো ছিল বাটে কথা বলার মতন কোনো যোগ্যতা ছিল না। এরে বান্দা তুই শুধুমাত্র কান্নাই করতে পারতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তিলে তিলে মানুষ করলাম, আমি আল্লাহ তোরে বড় বানাইলাম। শুধু তাই নয় রে বান্দা, তোর মা যখন ঘুমায় গেল পাশে তোকেও নিয়ে ঘুমায় গেল, ঘুমের ভিতরে মানুষ আধা মরা, ঠিক কিনা বলেন? তোমাকে আমাকে নিয়ে শোয়াইলো। শীতের রাত্রিতে মা যখন ঘুমায় যায়, ওই সন্তানটা এমন হওয়া দরকার ছিল, ওই ভারী ল্যাপ কম্বলটা তোর মুখের উপর পড়িয়া, তোর নাকের উপরে পড়িয়া শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কারণ মা তো ঘুমের ভিতরে আধা মরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকায়, আমি আল্লাহ কুদরতি ভাবে আমি আল্লাহ তোরে পাহারা দিয়ে আমার বড় করলাম। বড় করছেন কে বলেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দা বান্দি ঘুমায় যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। এরে বান্দা এত করে আমি আল্লাহ তোরে বড় বানাইলাম, এখন কি আমি মাওলা তোর কাছ থেকে 5 ওয়াক্তের নামাজ আশা করতে পারি না? এরে ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে কলব দিলাম, কিন্তু তারা কলব দিয়া চিন্তা ফিকির করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করলাম, কিন্তু চক্ষু দিয়া তারা ভালো জিনিসটা দেখে নাই, দেখার পরেও না দেখার ভান করেছে। আজকে এই জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে, অনেকেই জানে, দেখতেছে, ঠিক কিনা বলেন? অনেকেই জানে, জানার পরে বসে নাই, অনেকেই দেখছে, দেখার পরেও বসে নাই।
কিন্তু বান্দা দেখে তো দেখে, ভালোটা দেখে না, খারাপটা দেখে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কোনটা দেখে বলেন? ভালোটা দেখে না, খারাপটা দেখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরার পাওয়ার দিয়ে আমি আল্লাহ রাখছি। আমি বয়ান করতেছি, আমার বয়ানটা ভিডিও হইতেছে, বলে ক্যামেরা যেই পরিমাণের দামি হবে, ভিডিওটা তত ক্লিন হবে, পরিষ্কার হবে। ঠিক কিনা বলেন? কিন্তু ভাই, একটা ক্যামেরা ভিডিওটা যতই ধারণ করে, যত সুন্দর করে ভিডিও করুক না কেন, রেকর্ড করুক না কেন, আপনি যখন পর্দায় চালায় দেখবেন বাস্তব দেখার মতন দেখা যায় না। ঠিক কিনা? তাহলে একটা বড় মোবাইল, দামি ক্যামেরাওয়ালা মোবাইল কিনতে গেলে যদি 1 কোটি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করতে হয়, একটা চোখের ভিতর আমি আল্লাহ 13 কোটি ক্যামেরার পাওয়ার দিয়া রাখলাম। বান্দা তুই যে দেখো, এই দেখো তুমি চোখ দিয়া দেখতেছো, বান্দা তুমি বলো কয় টাকা আমি আল্লাহকে তোমরা দিয়েছো? কয় টাকা দিছো? বলেন আমি আল্লাহ কত সুন্দর কায়দায় তোর চক্ষু বানাইলাম। বান্দা একটাবার কেন চিন্তা করো না? আমরা যে পানি পান করি, পানি পান করার পরে পানিটা পেটে চলে যায়। ঠিক কিনা বলেন? পানি কোথায় যায়? পানিটা পেটে চলে গেল, কিন্তু হঠাৎ করে রাস্তায় চলতে গিয়া যখন আমার চোখের ভিতরে এক কোনা ধুলা বালি গেল, সঙ্গে সঙ্গে আমার মাওলা কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দিলেন আমার ওই চোখের ময়লাটাকে পরিষ্কার করার জন্য। এরে ভাই, পানি তো আমি পান করলাম, পেটে চলে গেল, কিন্তু এই পানিগুলো আমার মাথার ভিতরে জমা করলেন কে? কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আপনার আমার চোখের ভিতরে পানি আসে, ঠিক না? ময়লা পড়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে আসে। মনের ভিতর যখন আঘাত লাগে, সঙ্গে সঙ্গে চোখের ভিতরে পানি আসে, পানিগুলো পড়তে থাকে, ময়লাকে পানি ধুইয়া মুছে পরিষ্কার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে পানিগুলো কোথায় আছে ভাই? পানি পান করলাম, নিচে চলে গেল, তো আমার চোখটা পরিষ্কার করলো কে? বলেন, পানি জমা রাখলো কে? সময় নাই, অনেক লম্বা কথা। মুফতি তকি ওসমানী সাহেব ওনার এক কিতাবের ভিতর লিখছে, আল্লাহ এই পানির পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। আমি আপনি মনে করি পানি সামনে আসছে আর পান করছি না, এই পানিটা পেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের শরীরের ভিতরে অদৃশ্য এক ফিল্টার সৃষ্টি করে রাখছে, অদৃশ্য এক মেশিন আল্লাহ সিস্টেম করে দিয়েছে। আমাদের অঙ্গে পতঙ্গে যতটুকু পানি দরকার ততটুকু পানি আল্লাহ অঙ্গে পতঙ্গে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার মাথার ভিতরে পানি কে ঢুকাইছে? বলেন আল্লাহ ঢুকাইছে। আমরা অহংকার করি, একটা বড় চিন্তা করি না। 2 ভাই, এক মায়ের 2 সন্তান, 2 ভাই। এক ভাই খুবই লেখাপড়া পারে, আর এক ভাই লিখতে জানে, একজন ফটফট করে লিখতে পারে, আর একজন লিখতে পারে না। তো যে পারে সে তো পারে আলহামদুলিল্লাহ, যে পারে না সে শুধু হিংসা করে। হঠাৎ করে একদিন চিন্তা করলো, ছোট ভাই কবিতা লেখে, আমি বড় হয়ে পারি না, এটা হইল। 1 দিস্তা খাতা কিনছে, 1 ডজন কলম কিনছে, রাত ভর আল্লাহর বান্দা কবিতা লিখতেছে, কিন্তু কবিতা তার মনেও আসে না, লিখতেও পারে না। হঠাৎ করে আল্লাহর বান্দা 1 লাইন লিখছে, কপাল ভিজিল মোর চোখের জলে। কি লিখছে ভাই? কপাল ভিজিল মোর, খুব খেয়াল করেন, কপাল ভিজিল মোর চোখের জলে। এটা লেখার পরে সে চিন্তা করতে লাগলো, দেখ এ তো হইল না, কারণ মানুষ যখন কান্না করে তো পানিগুলো গড়ায় গড়ায় নিচে পড়ে। ঠিক কিনা বলেন? তো কপাল ভিজে কেমনে? ঠিক কিনা বলেন? মানুষ কান্না করলে পানিগুলো গড়ায় গড়ায় নিচে পড়ে। রাত ভর কবিতা লিখছে, সেও 1 লাইন লেখার পর দেখতেছে যে না, ভুল হয়ে গেছে, কপাল ভিজিল মোর চোখের জলে, এটা হইল। তো এইবার আল্লাহর বান্দা চিন্তা করলেন ছোট ভাইয়ের কাছে যাওয়া যাক। এইবার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই তোর সাথে রাত্রে পাল্লা দিয়া কবিতা লিখতে লাগছিলাম, 1 ডজন কলম ফুরাইছি, 1 দিস্তা খাতা শেষ করছি, 1 লাইনও লিখতে পারি নাই। কিছুই হয় নাই? হয়েছে, মাত্র 1 লাইন লিখছি, তাও ভুল। কি লিখছো?
তো বলতেছে যে লিখছি কপাল ভিজিল মোর চোখের জলে। এইবার আল্লাহর বান্দা কইছে আরে পাগল হইছে তো, কয় কেমনে হয়, মানুষ কান্না করলে চোখের পানিগুলো গাল দিয়ে বেয়া বেয়া নিচে পড়ে, তো কপাল ভিজে কেমনে? কয় তুমি পরের লাইন লিখে দাও। তখন পা দুটি মোর বাঁধা ছিল গাছের ডাল। বুঝেন, তখন পা কোথায় ছিল বাঁধা? গাছের ডালে। পা যদি গাছের ডালে বাঁধা থাকে, মানুষ কান্না করলে এখন পানি কোন দিকে যায়? কপালের দিকে যায় না? তো এই জন্য বলতেছিলাম চিন্তা করি না আমরা একটা বারের জন্য চিন্তা করি না কোন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার ভিতরে পানি উঠাইলেন। কান্না করার সঙ্গে সঙ্গে পানিগুলো বায়া বায়া পড়তে থাকে। আল্লাহ বলে বান্দা আফালা তাতাফাক্কারুন, কেন চিন্তা করো না, কেন গবেষণা করো না? এরে বান্দা তুই তোর অস্তিত্বের দিকে তাকায় দেখ। তুই যখন মনোযোগ দিয়া তোর নিজের ভিতরে তাকাবি, তখন আমি মাওলা পাকের পরিচয় পাইয়া যাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ দিয়েছিলাম বান্দা ভালোটা দেখার জন্য, কিন্তু ভালোটা দেখে না। বলে কোনটা দেখে? করে বলেন, কথা বলেন, জোরে বলেন। খারাপটা দেখে। এরে ভাই, এই চক্ষু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব জায়গায় দেখা যাবে না, মনে যা ইচ্ছা তাই করা চলবে না। এই চোখ আমার মাওলা যেহেতু দিয়েছেন, এই মাওলা এই চোখের ভিতরে বিধানও আমার মাওলা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? চোখ দিয়া দেখার বেলাও বিধান আছে না নাই? ইচ্ছা করলেই যেদিক সেদিক তাকানো যাবে না। এরে ভাই, যেদিক সেদিক তাকালেই বিপদ হওয়ার আশঙ্কা। খুব খেয়াল করেন, একজন আল্লাহর বান্দা পাকিস্তানি একজন যুবক, একজন আল্লাহর বান্দা পাকিস্তানি যুবক আমেরিকার জমিনে আল্লাহর বান্দা চাকুরি করে। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজি যুবক সন্তান। বলে আমেরিকা তখন এমন একটা অবস্থা যে ভালো কোনো মসজিদ নাই, কয়েকজন মুসল্লি মিলে একটা ঘর নিচে ঘরোয়া পরিবেশে নামাজ পড়ে। একজন ইমাম সাহেবকে নিয়োগ করেছে, ইমাম সাহেব নামাজ পড়ায় দেয়। 5 ওয়াক্ত নামাজের সময় যুবকটা মসজিদে আসে। যুবকের নামাজ পড়া দেখার পর মুরব্বীরা সবাই তাকে সম্মান করতে লাগলেন, ভালোবাসতে শুরু করলেন। কেন? বলে যুবক সাইমে ইবাদত করা এটা অনেক বড় একটা মুজাহাদার কাজ। বলেন ঠিক কিনা? যুবক আল্লাহর বান্দারা কোন ইবাদতের দিকে আগায়, মুরব্বীরা সবাই তাকে ভালোবাসে। আল্লাহর বান্দা এই যুবকটা হঠাৎ করে 1 ওয়াক্ত নামাজের সময় নাই। মুরব্বীরা বলে কিরে যুবকটা গেল কোথায়? 1 ওয়াক্ত নামাজের ভিতর যখন পেল না, লক্ষ্য করে দেখে ফজরে নাই, তো জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই। আল্লাহর বান্দাকে একদিন যখন পাওয়া গেল না, চিন্তা করলো যুবকটা যদি 1 ঘন্টার জন্য কোথাও যায়, আমাদের কাছে বলে যায় সেই যুবকটা আজকে কোথায় গেল, কি ব্যাপার, কোথায় গেল। আল্লাহর বান্দারা এই চিন্তা করতে করতে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়। সবাই যখন তাকে ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে তালাশ করতে শুরু করলো, না না কোথাও যুবকটাকে পাওয়া যায় না। এক পর্যায়ে আল্লাহর বান্দারে একজন মানুষও যখন মারা যায়, নিজের বাবা যদি মারা যায়, 1 দিন 2 দিন 3 দিন কান্না করতে করতে আস্তে আস্তে ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে ভাই, অপরিচিত একজন মানুষ পাকিস্তানের সেই যুবক সন্তানটা আমেরিকার জমিনে চাকুরি করে, সেই সুবাদে নামাজ পড়ে। 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ করতে করতে 1 মাস 2 মাস করতে করতে আল্লাহর বান্দা দীর্ঘ 3 বছর পর্যন্ত যুবককে দেখা যায় না। মুরব্বীরা কিছুদিন চেষ্টা করলো তালাশ করার, যুবকটা কোথায় গেল, কিন্তু যুবককে কোথাও যখন পেল না, আস্তে আস্তে মানুষ ভুলে যাইতে শুরু করলো। একটা কথা আছে, চোখের আড়াল হইলেও মানুষ মনেরও আড়াল হয়ে যায়। আল্লাহর বান্দারা সবাই যখন তাকে ভুলে যায়, এক পর্যায়ে হঠাৎ করে 3 বছরের মাথায় আল্লাহর বান্দাকে মসজিদের ভিতরে দেখা যায়। ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা ফজরের নামাজের সময় নামাজের মুসাল্লার ভিতরে ইমাম সাহেব যখন বলতেছে কাতার সোজা করি বলে দাঁড়ায় গেছে, কদ কামাতিস সালাহ বলে যখন ইকামত শেষ হইতেছে, এমন সময় ইমাম সাহেব ডানে বামে যখন তাকায়, লক্ষ্য করে দেখে সেই যুবককে আজ 3 বছর পরে দেখা যায়। ইমাম সাহেব এই আল্লাহর বান্দাকে ইশারা করে বললেন যে যুবক 3 বছর পর্যন্ত তুমি কোথায় ছিলা? ইশারায় বলল যুবক তুমি নামাজের পরে বসিও। আল্লাহর বান্দারা ইমাম সাহেব নামাজ পড়ানোর পর 3 বছর পরে যুবকটাকে যখন পাইল, এই যুবকটাকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে, রে যুবক 3 বছর পর্যন্ত তুমি কোথায় ছিলা বলো। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, ইমাম সাহেব
আমি এলাকার ভিতরে চাকরি করি, আপনি জানেন আমার চাকরি যেই জায়গার ভিতরে আমি জব করি, আমার পাশেই একজন মহিলা, সুন্দর সুশ্রী চেহারা, বেগানা মহিলা, বেপরদাহিনী মহিলা। ওই মহিলার সঙ্গে চাকরি করতে করতে এক পর্যায়ে আমি তার প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাই। আমি তাকে ভালোবাসতে শুরু করি। এক পর্যায়ে পছন্দ যখন হয়ে গেল, প্রস্তাব দিয়া দিলাম। মেয়েটা বলল, ভাই তুমি শোনো, তোমাকে দেখে তো মুসলিম পরিবারের মনে হয়, অনেক ভদ্র সভ্য মনে হয়, এই জন্য বেশি কথা বলবো না, আমার ব্যক্তিগত কোনো কথা নাই, যদি তুমি আমার বাবাকে রাজি করতে পারো আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কিন্তু বিশাল এক সমস্যা, এই মহিলাটা ছিল খ্রিস্টান ধর্ম অবলম্বী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি ডাক দেয়া বলেন, আমার কোনো আপত্তি নাই, এর যুবক তুমি আমার বাবার কাছে যাও। আল্লাহর বান্দা এইবার তার বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে যাবে, বলে আমি প্রস্তাব নিতে রাজি। বাবার কাছে যখন চলে গেল, এই মেয়েটার বাবা ডাক দেয়া বলে, যুবক রে, তোর ব্যাপারে আমি শুনছি আমার মেয়ের কাছে তুমি অনেক ভদ্র সভ্য, তবে তুমি শোনো, সর্বপ্রথম শর্ত হলো তুমি যদি আমার কন্যাকে বিবাহ করতে চাও, সর্বপ্রথম তোমাকে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে হবে, মুসলিম ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। আল্লাহর বান্দা ওই যুবকটা ইমাম সাহেবের সামনে শোনায়। ইমাম সাহেবের কাছে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, আমি তখন ওই মেয়েটার ব্যাপারে এমন আসক্ত হয়ে গেলাম, আমি ধর্মের দিকে লক্ষ্য করলাম না, আমি আমার মা বাবার দিকেও খেয়াল করলাম না, আমি আমার সব কিছুকে বিসর্জন দিয়া আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য রাজি হয়ে গেলাম। এইবার ওই যুবতীর বাবা ডাক দেয়া বলে, যুবক, এমনি স্বাভাবিকভাবে তুমি রাজি হইলে চলবে না, আমাদেরকে জ্বলন্ত প্রমাণ দেখাইতে হবে, আমাদের কাছে প্রমাণ দিতে হবে। বলে, কি প্রমাণ চান বলেন। আল্লাহর বান্দা এইবার ডাক দেয়া কই খ্রিস্টান ডাক দেয়া বলে, আমাদের যে টেবিলের ভিতরে আমাদের যে খানাগুলো রান্না করা হয়েছে, বিভিন্ন আইটেমের খানাগুলো পাকানো হয়েছে, তবে তুমি শোনো, যতগুলো খানার আইটেম করা হয়েছে সবগুলা করা হয়েছে শূকরের গোশত দ্বারা। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি মুসলিম ধর্ম ত্যাগ করেছো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছো, মুখে বললেই চলবে না, ওই গোশত তোমাকে খাইতে হবে। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি তখন গোশতগুলো খাওয়া শুরু করলাম, দলিল প্রমাণও দিয়া দিলাম। আল্লাহর বান্দারা তখন আমার সঙ্গে তার মিয়াকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তবে আল্লাহর বান্দা আরো একটা শর্ত জুড়ে দিয়ে ডাকতে বলে, যুবক, তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজি, মসজিদে 5 বেলা নামাজটা মসজিদে পড়ো, সকালবেলা ইয়াসিনের তেলাওয়াত, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করো। এই জন্য তুমি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, মসজিদে যখন তুমি আর যাইবা না, তখন তোমাকে নিয়ে মানুষ সমালোচনা শুরু করবে। এই জন্য আমার 3য় নাম্বার শর্ত হইল, তুমি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা, আমার মেয়ের সঙ্গে তোমার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবা, এই সিটিতে, এই শহরে, এই এরিয়ায় আর থাকা চলবে না, তোমাকে অন্য সিটিতে পাড়ি জমাইতে হবে। আল্লাহর বান্দা বলে, হুজুর, আমি সেটাতেও রাজি হয়ে গেলাম। যুবকটা বলে, আমি তখন ওই মহিলাটাকে বিবাহ করার পর এই এলাকায় থাকবো না, এই শহরে থাকবো না, আমার বাসার ভিতর থেকে ঘরের ভিতরে গিয়া আমার সকল মাল সামানাগুলো যখন আমি ব্যাগের ভিতরে গুছাইতেছিলাম, উঠাইতেছিলাম, এমন সময় তাকায় দেখলাম ওই আল্লাহ পাকের কালাম আমার দিকে কেমন জানি তাকায় রইছে। আমার সকল মাসবাবপত্র, জামা কাপড়গুলো যখন ব্যাগের ভিতরে উঠাই, ব্যাগের ভিতরে উঠায় নিয়ে যখন টান দিয়া চেনটা লাগাই দিব, আমি যেহেতু মুসলিম থাকা অবস্থায় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতাম, সকালবেলা ইয়াসিনের আমল করতাম, মাগরিবের পরে ওয়াকিয়ার আমল করতাম, ওই কোরআন কেমন জানি আমার দিকে তাকায় আর আমাকে বলতে থাকে, রে আল্লাহর বান্দা, তুই কি আমারও পর্যন্ত ভুলিয়া গেলি? তুই আমাকে আর ধরবি না, পড়বি না আমি জানি, কিন্তু আমি কোরআনের কিন্তু এই ব্যাগটার ভিতরে একটু জায়গা হবে না। আমি তখন হুজুর আর ছাড়তে পারলাম না, আল্লাহ পাকের কালাম ব্যাগের ভিতরে উঠায় নিলাম। আল্লাহ পাকের কালাম ব্যাগের ভিতরে উঠায় নিয়ে যখন অন্য সিটিতে সেটেল হয়ে গেলাম, ঘরের ভিতর যখন আল্লাহ পাকের কালাম, আমি সকল আসবাবপত্র যখন নামাইতে শুরু করলাম, প্রথমেই আল্লাহ পাকের কালাম আমার হাতের ভিতরে আসলো, কারণ সর্বশেষে আল্লাহ পাকের কালাম উঠাইছি।
ব্যাগটার চেন খোলার পর আল্লাহ পাকের কালাম। চিন্তা করলাম এই আল্লাহ পাকের কালাম আমি খ্রিস্টান বাড়ির ভিতরে কোথায় রাখবো? তো আল্লাহর বান্দা একটা সানসাইডের উপরে উঁচু জায়গার ভিতরে রাখলেন। বলে কেন? বলে আমি যখন ঘর থেকে বের হয়ে চলে যাব, পিছনে তাকাইলেই যেন আমি আল্লাহ পাকের কালাম দেখতে পাই। আল্লাহর বান্দা এমন জায়গায় রাখলেন। বলে হুজুর আমি এমন জায়গায় রাখলাম, চাকরি শেষ করে যখন বাসার ভিতরে ঢুকি সর্বপ্রথম আমার নজর চলে যায় আল্লাহ পাকের কালামের দিকে, আবার যখন বের হয়ে যায় পিছনের দিকে তাকাইলে আল্লাহ পাকের কালাম আমি দেখতে পাই। এই অবস্থা চলতে চলতে দীর্ঘ কয়েক মাস কেটে যায়। দীর্ঘ কয়েক মাস কাটার পর আমি একদিন চাকরি থেকে আসলাম, আসার পরে দেখলাম, তাকায় দেখি সেই সানচারের উপরে আল্লাহ পাকের কালাম দেখা যায় না। আমার বিবিকে ডাক দিয়া করলাম, প্রাণের বিবি আবার ওই যে তাকের ভিতরে একটা বই ছিল, ওই কিতাবটা তুমি কোথায় রাখছো? আল্লাহর বান্দি তখন ডাক দেয়া কয়, প্রাণের স্বামী আমার, ওটা তো আপনি মুসলমান থাকা অবস্থায় কাজে লাগতো, করেন না আর তেলাওয়াত করেন না। আজকে যখন ঘরের ভিতর লক্ষ্য করে দেখলাম বিভিন্ন জায়গার ভিতরে অনেকগুলো ময়লা জমে গেছে, মাকড়সায় বাসা করছে। আমি যখন ঘর বাড়ি দিতেছিলাম, ঘর পরিষ্কার করতেছিলাম, তাকায় দেখলাম ওই তাকের ভিতরে ওই একটা বই পড়ে আছে, যেটা অনার্থক, কোনো দিনের জন্য আর পড়া হয় না, অবহেলিত অবস্থায় পড়ে আছে। চিন্তা করলাম যে এই জিনিসটা ধরা হয় না, পড়া হয় না, ছোঁয়া হয় না, ওই জিনিসটা ঘরের ভিতর রাখার কি দরকার? এই জন্য আমি যখন মাল সামানা গোছাইতেছিলাম ময়লার ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য, ওই বইটাও নিয়ে ব্যাগের ভিতরে উঠাইয়া ময়লার ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছি। আল্লাহর বান্দা বলে, হুজুর এই কথা বলে মাত্রই আমার কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন লাগিয়া যায়। আমি যেই কালাম খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর থুয়ে আসতে পারি নাই, রাখতে পারি নাই, সঙ্গে করে নিয়ে আসছি, তখন আমার বুঝ হয়ে গেল। তখন কেমন জানি আমার নিজেকেই নিজে ভর্ৎসনা করতেছিলাম আর বলতেছিলাম, রে বেকুব, মানুষ কি মাতাল হইলে এমনই হয় যে আল্লাহ পাকের কালামকেও সে চিনতে পারে না। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তখন আমার বিবিকে ওই জায়গার ভিতরে ডিভোর্স দিয়া আমি ডাস্টবিনে চলে গেলাম। ডাস্টবিনে গিয়ে আল্লাহ পাকের কালাম উঠায়া নিয়ে আসছি। হুজুর এই যে দেখেন আমার কাছে আল্লাহ পাকের কালাম, আপনি আমাকে আবার মুসলমান বানায়া দেন, আমি আবার মুসলমান ধর্ম গ্রহণ করতে চাই। বলতেছিলাম, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ চক্ষু দিছে যেটা দেখার জন্য, বান্দা সেটা দেখে না। বলে বান্দা অন্যটা দিকে। আল্লাহ পাকের কালাম যদি কোনো আল্লাহর বান্দা দেখে, ওই আল্লাহর বান্দার চোখের ভিতর আমার আল্লাহ তার নুরানি জজবা আর পাওয়ার বৃদ্ধি করে দেয়। যখন বান্দা আল্লাহ পাকের কালামের দিকে তাকায়, বান্দার গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখলাম চারটা দিক যদি বান্দা মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এর মধ্যে একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, আর একটা হলো সাহাবাতে আহলুল্লাহ। আল্লাহ ওয়ালার দিকে যদি কোনো বান্দা নেক নজরে তাকায়, আমার আল্লাহ এই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো একটা একেবারে শেষে বলতেছি, এটা প্রথমে নিয়ে আসেন। যখন কোনো বান্দা বান্দি, কোনো সন্তান নেক নজরে মায়ের দিকে, বাবার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে একটা কবুলিয়াত হজ আর একটা উমরা সওয়াব আল্লাহ দান করে দেয়। দুনিয়ার সিসি ক্যামেরাকে হয়তো এরিয়ার বাইরে ফাঁকি দিতে পারবেন, এরিয়া থেকে সরে আসলে আর সিসি ক্যামেরা বন্দি করবে না আপনাকে, কিন্তু আমার আপনার পিছনে আল্লাহ এমন এক সিসি ক্যামেরা লাগায় রাখছে, যেই সিসি ক্যামেরা থেকে সরে যাওয়ার মতন, ফাঁকি দেওয়ার মতন কোনো সুযোগ নাই। নাম্বার এক, খেয়াল করেন, কোরআনে যেইভাবে বলছে আমি সেই সিরের অনুপাতে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চলতে বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে যেই গুনাহগুলা করে, এই গুনার জন্য সিসি ক্যামেরা কোরআনের ভাষায় হলো সাক্ষী। কোরআনের ভাষা কি বলেন? সাক্ষী। সহজে বোঝার জন্য বললাম সিসি ক্যামেরা, কারণ ডিজিটাল জামানা তো, ঠিক কিনা বলেন? জামানা ডিজিটাল। বাংলাদেশের মানুষ অত বাংলা বলতে পারে না, বাংলা লিখতে গেলে সময় লাগে, ঠিক কিনা বলেন? মোবাইলে বাংলা ফাংশন থাকলে বুঝে না, ইংরাজি ফটফট করে বুঝে, আছে না নাই? হ্যাঁ, তো যেই কথা বলতেছিলাম সহজে বোঝার জন্য, যে সিসি ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনে যে আটটা সিসি ক্যামেরা লাগায় রাখছি, এর প্রথম নাম্বার সিসি ক্যামেরার নাম হলো জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি নাম ভাই, কি নাম বলেন? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই জমিনটা কার?